নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে পোস্ত বাটা রেসিপি শেয়ার করব। এখানে আমি যতটুকু পোস্ত বাটা তৈরি করব সেই অনুযায়ী পোস্ত দানা নিয়েছি। পোস্তগুলো কেমন হয় সেটাই দেখাচ্ছি। দেখো কত ছোট ছোট দানা। এই পোস্তগুলো এবার পরিষ্কার করে একবার থেকে 3-4 বার ধুয়ে নেব। পোস্ত দানাগুলো খুবই ছোট ছোট, সেই কারণে পোস্তগুলো ধুয়ে হাত দিয়ে ওঠানো যাবে না। আমি এখানে একটা ছোট ছাঁকনি নিয়েছি, সেই ছাঁকনিটার উপরে পোস্তদানাগুলো এবার ঢেলে দেব। তারপরে আরও 3-4 বার ধুয়ে নিয়েছি। দেখো এবার পোস্তগুলো আমি বেটে নেব। শিলপাটার উপর পোস্তদানাগুলো এবার অল্প অল্প করে দিয়ে দেব। প্রথমে আমি 1 চা চামচ দিলাম। এবার এই পোস্তটা বেটে নেব। প্রথমবারেই বেটে একদম মিহিন করে নিতে হবে। পোস্তগুলো বাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটা কাঁচামরিচ। কাঁচামরিচটা অনেক ঝাল, সেই কারণে আমি একটাই দিলাম, যেহেতু পোস্তগুলো অল্প। আর দিলাম পরিমাণ মতো লবণ। এবার কাঁচামরিচটা ভালো করে বেটে নিতে হবে। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। যেহেতু বাটা, সেহেতু ঝালের পরিমাণটা একটু বেশি হলেই খেতে বেশি মজা লাগবে। এবার এই পোস্তগুলো মরিচের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আবার আরেকবার বেটে নেব। পোস্তগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে এক জায়গায় নিয়েছি। দেখো পোস্তগুলো অনেক সুন্দর বাটা হয়েছে। কাঁচা সরিষার তেল দিয়ে দেব। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এই পোস্ত বাটাটা এবার গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।